तथा शाला सम्बन्धिस्तथा वित्तान हेतुमिच्छामि हेतोऽपि मधुसूदन गोपी त्वयिरक्ष राजश्च होतो किं न हि कृते नियत धत्तराष्ट्रेण न कापुति सा जनार्दन पापविस्तादस्मन् हस्तयित अपोतायिन तन्माह वयं हस्तं धातुराष्ट्रसबन्धन सज्जनं हि कसंहिता सुखिन श्याममाधव 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 यच्चोपति न पश्यन्ति लोभो चेतस्य कुलक्षय चित्तं दोषं मित्रदेह च पातकं कथं नाख्यास्मापि पवादिवत्तमं कुलक्षय चित्तं दोषं प्रशान्ति जनार्दनम् कुलोक्षये कुलो शांति कुलो धर्म सनातन धर्मे नष्ट कुलं कुशर्म धर्म अभिभूतु अधर्मी भवात् कृष्ण पदो शांति कुलोस्त्रियो शिशु दिष्टासु वर्ते जायते वर्ण शंकरो शंकरो नरो कायव कुलाग्रं कुलोस्य ततन्ति पीतरे हे संलुप्त पिंड दोषक्रिया दोषरे कुलाग्रे वर्ण शंकर कारो उत्सान्ते जाति धर्म कुलो धर्माश्च षष्ठता गुच्छन्न कुलो धर्मनं मनुष्याणां जनार्दन नरके नियतं वासु भावभीताश्रम अहो गौतमः कत्तिं प्रवोक्षितावयं जत राज्य सुखजवन हर्षितं सज्जनमुद्यते जोषमामुकुटिकाशास्त्रं सप्तपाने भक्तराष्ट्रराणे हुतक्षेमतरं भवेत् देवमुक्तोऽर्जुन सखे रथोपस्तुपविशद्विशिच्य सचरं सस्रं तापसोकाभिजिनौघभिज्ञाने नौघभिभवनान्ये। ঠাকুরের ঘরে ধূপ দিতে মা কালো ধূপ বাটিতে একটু কর্পূর দিয়ে ধরে দেন। আমি প্রথম অধ্যায়টা পড়লাম অর্জুন বিষাদ। আচ্ছা, অর্জুনের যে দুঃখ সেই দুঃখের উপরে প্রথম অধ্যায়টা পড়লাম। হ্যাঁ, ওটাতে কি বলছেন অর্জুন কি বলেছেন প্রথম অধ্যায়তে? অর্জুনের যে বিষাদ, আচ্ছা, সে তার সৈন্যদের মধ্যে যখন দেখছে নিজের আত্মীয় স্বজন সবাই এসছে তখন তার মনে একটা দুঃখ কষ্ট চলে এসছে, তার উপরে আমি প্রথম অধ্যায়টা পড়লাম। এবার আমি তার বাংলাটা বলে যাচ্ছি। আচ্ছা, আপনারা সবাই গীতা পাঠ শুনছেন, গীতা পাঠ করেন, সবাই জানেন। বলুন তো ধর্মক্ষেত্র কোনটা, কুরুক্ষেত্র কোনটা বলতে পারবেন? এখানে অনেকে আছেন, আমি বলতে পারবো না। গীতা প্রথম অক্ষরই হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। তাহলে ধর্মক্ষেত্র কোনটা আর কুরুক্ষেত্র কোনটা, এইটা আপনাকে আগে জানতে হবে। আগে ধর্মক্ষেত্র কোনটা, কুরুক্ষেত্র কোনটা। ধর্মক্ষেত্র বলতে রণভূমি, কুরুক্ষেত্র মানে রণভূমি। বলি আমি, ধর্মক্ষেত্র বলতে আপনি যেখানে ঠাকুর দেবতা রাখেন মন্দির, সেটাকে বলবেন ধর্মক্ষেত্র। আর কুরুক্ষেত্র বলতে বলবেন কুরুক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা হচ্ছে কুরুক্ষেত্র। কিন্তু আমরা এগুলো ভুল জানি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র হচ্ছে এইটা, আর কুরুক্ষেত্র হচ্ছে সংসার, সৈন্য হচ্ছে 10টা আঙুল। এই হচ্ছে গীতার মানুষ। তাহলে এবার অর্জুন এসছে যুদ্ধ করতে এসে এবার সারথীকে বলছে, সারথী তুমি রথটা দুই পক্ষের মধ্যে রাখো, আমি দেখতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করছি। ও রথে বসে বসে এবার দেখছে তার সঙ্গে তার জ্যাঠা, মামা, কাকা, খুড়ো, শালা, সম্বন্ধী, আত্মীয় স্বজন সবাই যুদ্ধ করতে এসেছে। অর্জুন তখন মনে মনে ভাবছে যে আমি যদি এদেরকে বধ করেই ফেলি তাহলে আমি কাকে নিয়ে রাজত্ব করব? না, আমি এদেরকে মারবো না, আমি যুদ্ধ করবো না, এই বলে রথে বসে গেল। এইটাই হচ্ছে অর্জুনের বিষাদ। তখন ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, তুমি হচ্ছে ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি যদি আজ এখানে যুদ্ধ না করে চলে যাও, লোকে তোমাকে গালাগালি করবে, পুরুষ বলবে, তুমি ধর্মভ্রষ্ট হবে, তুমি যুদ্ধ করো। তবুও অর্জুন বলে, না আমি যুদ্ধ করবো না। বলছে যুদ্ধ করবে না মানে কিসের জন্য তুমি যুদ্ধ করবে না? বলছে আজকে আমি এই জ্ঞাতি গোষ্ঠী এদেরকে যদি হত্যা করি আমি পাপে নরকে বাস হবে, আমার যুক্ত পিণ্ড ক্রিয়া সমস্ত কিছু দোষ পাবে। তখন ভগবান কৃষ্ণ বলছে, না, তুমি যদি ধর্ম নষ্ট করো, তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম থেকে যদি আর যুদ্ধ না করে চলে যাও, তুমি ধর্মভ্রষ্ট হবা, এবং ধর্মভ্রষ্ট হলে তোমার কুল ও ধর্মে নষ্ট হবে।
তোমার সেই সংসারে যে সন্তান জন্মাবে তারাও বর্ণ সংকর হবে। আর এই ধর্মভ্রষ্ট হওয়ার জন্য তোমার পিণ্ড ক্রিয়াও লোপ পাবে। তুমি এই সমস্ত ত্যাগ করে তুমি যুদ্ধে অবতীর্ণ হও। তবুও সেই অর্জুন বলে, না, আমি কিছুতেই এই যুদ্ধে অবতীর্ণ হব না। তাহলে এবার আপনি আমাকে গীতা পাঠে ডেকেছেন একটা মৃত ব্যক্তির হিসাবে, আমি সেই হিসাবে গীতা পাঠ করব। আমি এইভাবে গীতা পাঠ করি না। আচ্ছা, প্রথম শুনুন। দিনমপি রজনী শিশির বসন্ত পুনরায়তে কাল কিরতি গচ্ছদায়ুষ্কাবায়ু ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং মূলমতে প্রাপ্তে সন্নিহিতে মরণে যা দক্ষতা কৃষ্ণ করণে। বলছে দিন যাবে, রাত্রি যাবে, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু যাওয়া আসা করবে। তেমনি আমরা এই পৃথিবীতে জন্মেছি, একদিন আমাদেরকেও এখান থেকে চলে যেতে হবে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মজয় নারায়ণের সংসারের নিয়ম, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে, হাই রে পদ্ম পাতায় কবে রে স্থির নেই। পদ্ম পাতায় নীল পড়লে যেমন টলমল করছে, আমরাও সেরকম টলমল করছি। আমরা কখন কোথায় কে কীভাবে যাবে জানি না, তবে আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি আজ এদেরকে কি হত্যা করবা? আমি তো এদেরকে আগেই হত্যা করে রেখেছি। তার কারণ এরা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদের আত্মার কোনো শেষ হয় না। গীতাই বলছে, যে আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ডুবানো যায় না, ছুরি দিয়ে কাটা যায় না, তাহলে সে আত্মা কী করে? আবার পুনর্জন্ম লাভ করে। আমরা যেমন জীর্ণ বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র গ্রহণ করি, আত্মাও তার সেই জীর্ণ দেহ ছেড়ে আবার নতুন আত্মা ধারণ করে। তাই বলছে যে শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুই যখন যাওয়া আসা করে, আমরাও যখন যাওয়া আসা করি, এই যে কালের খেলা, এই খেলাটা বরাবর ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মজয় নারায়ণের নিয়ম। তাহলে আমরা এত কিছু জেনেও কেন মৃত্যুর জন্য শোক করব? মৃত্যুর জন্য কেন দুঃখ করব? মৃত্যুর জন্য আমরা কোনো শোক করব না, কোনো দুঃখ করব না। যতক্ষণ আমার এই দেহে বায়ু আছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদাধারী নারায়ণকে স্মরণ করে সমস্ত কাজে অবতীর্ণ হন। ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং প্রাপ্তে সন্নিহিতে মরণে যা রক্ষদা কৃষ্ণ করণে। সেই গোবিন্দই একমাত্র আপনাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। এবার দ্বিতীয় অধ্যায়টা শুনে নেন, তারপর